ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথজন। আমি হলাম দেবাশিস স্যার। আজকে আমরা দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরাম লেকচার 2 এর আগের দিনের লেকচারে আমরা বাইনোমিয়াল থিওরামটা এস্টাবলিশ করতে পারিনি। ওর জন্য যা যা ম্যাটেরিয়াল লাগছিল ওগুলো আমরা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা বাইনোমিয়াল থিওরামের চেষ্টা করব যে থিওরামটা যেন এস্টাবলিশ হয়ে যায় অতটা অবধি করা। তো তার আগে আরো কিছু কিছু প্রপার্টি আছে কম্বিনেশনের, সেই কম্বিনেশনের প্রপার্টিগুলো দেখব। তারপরে আমি কি করব, বাইনোমিয়াল থিওরামে ঢোকার চেষ্টা করব। তাহলে একসাথে দুটো চ্যাপ্টার আমাদের হয়ে যাবে, কম্বিনেশন প্লাস বাইনোমিয়ালটা। লাস্ট দিন আমি করেছিলাম আগের দিন যে NCR প্লাস NCR মাইনাস 1 n প্লাস 1 CR, তাই তো? হ্যাঁ, এটা করা হয়েছিল। আচ্ছা, আজকে আরো কিছু প্রপার্টি আমরা দেখব, ঠিক আছে? যদি আমি দেখি যে 7C2 আর 7C5 এই দুটো মান বার করি আমরা, ঠিক আছে? তো 7C2 মানে কত শিখালাম, 7 ইন্টু 6 আর নিচে 1 ইন্টু 2, তার মানে কত হয়ে গেল 21। 2 3 6 7 3 21। এটা মানে কত? এটা মানে হচ্ছে 7C 7 মাইনাস 5 NCR সমান NC n মাইনাস r। তাহলে এটা হয়ে গেল 7C2 সমান সমান কত হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের 21। তো এখান থেকে আমি কি বলতে চাইছি যে আমরা জানি NCR সমান সমান NC n মাইনাস r হয়, তাই তো? এবার ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই দুটো যোগ করলে সবসময় মাথার পরেরটা আসবে। নিচের দুটো যদি যোগ করি তাহলে কি হবে? মাথার পরেরটা আসবে সব সময়। n আর n মাইনাস r যোগ করলে কি হবে? মাথার পরেরটা আসবে। অথবা কি হতে পারে? অথবা দুটোই সমান হতে পারে, NC2 সমান সমান NC2, ঠিক আছে? মানে যেখানে এখানে 7C2 সমান সমান 7C2। আর যদি এটা যদি সেম থাকে তো কোনো গল্প নেই, আমরা দেখতে পাবো সেম আছে। আর যদি সেম না থাকে, মানে ধর 7C3 দিলাম আর 7C4 দুটো সেম রেজাল্ট আসলো, তাহলে আমরা অবশ্যই জেনে নিব যে নিচের দুটোর যোগ করলে কি হবে? উপরেরটা আসবে। এই প্রপার্টিটা এটাই যে NCP সমান সমান যদি NCQ হয়, NCP সমান সমান যদি NCQ হয়, তাহলে আমরা কি বলতে পারি? আইদার P ইকুয়াল টু Q হবে। এই যে এই কেসটা হতে পারে, হয় দুটোই পুরোপুরি একবারে দেখতে সমান, মানে এটাও ধর 7C2 তো এটাও 7C2, তাহলে দুটোই সমান হবে। অথবা কি হবে? এই দুটোর যোগ করলে কি হবে? মাথার পরেরটা আসবে। এই যেখানে এটা যোগ করলে কি হচ্ছিল? মাথার পরেরটা আসছিল। মানে এখানে এই R প্লাস n মাইনাস r যোগ করে কি আসছিল? n। তো সেম ভাবে অথবা বলতে পারি আমরা যে P প্লাস Q সমান সমান কত হবে? n। তাহলে এটা প্রপার্টি আমাদের লাগবে কাজে অঙ্ক করার সময়। এই প্রপার্টিটা তোমরা লিখে রাখো। কম্বিনেশন থেকে মোটামুটি এই সূত্রগুলো আমাদের লাগবে বাইনোমিয়াল থিওরেমে। তো সেই জন্য যেগুলো লাগবে সেগুলো আমরা করে নিলাম। নেক্সট আমরা এবার বাইনোমিয়াল থিওরেমের দিকে আবার ফিরে যাব। তো আগের লেকচারে আমরা পাস্কেল ল দিয়ে একটা ফর্মুলা আমরা এস্টাবলিশ করেছিলাম। কি রকম ছিল? যে 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 এই ছিল। আরো ছিল, এটা যত বাড়বে তত আরো বড় হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা a প্লাস b টু দি পাওয়ার 5 এর মানটা আমরা দেখেছিলাম। কি দেখেছিলাম? যে a প্লাস b টু দি পাওয়ার 5 সমান সমান a টু দি পাওয়ার 5 প্লাস 5 a টু দি পাওয়ার 4 b প্লাস 10, এখানে কি হচ্ছিল? 10a কিউব b স্কয়ার 10a স্কয়ার b কিউব প্লাস 5
a b to the power 4 প্লাস b to the power 5। এই ছিল আমাদের ফর্মুলা, তাই তো? এবার এটাকে আমরা কি করব, মডিফাই করব। দেখা যাক এদিকে আমরা 5c0 এর মান বের করেছি কত, 1। 5c1 এর মান কত, 5। 5c2 এর মান কত, যারা দেখোনি তারা আবার বলে দিচ্ছি আমি, এটা শর্ট নিয়ম ছিল। 5 into 2, 5 into 4, এটা 2 মানে 1 into 2 মানে 10, তাই তো? 5c3 মানে 5c2, যেহেতু NCR সমান সমান NC, যেহেতু NCR আর NC n minus R সমান, তাহলে 5c3 মানে হয়ে যাবে 5c 5 minus 3, 5 minus 3 মানে হয়ে গেল 2, তাই এর মানে হয়ে গেল কত, 10। 5c1 5c কত, 4, 5c4 মানে কত হবে, 5c 5 minus 4, তাহলে 5c1, আর 5c1 এর মান বের করে রেখেছি আমরা 5, আর 5c5 মানে 5c কত হয়ে যাবে, 0, 5 minus 5, তাহলে হয়ে যাবে এটা 1। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে মানগুলো এখানে ইউজ করার চেষ্টা করব। জেনারেল ফর্মে যাওয়ার আগে আমরা কাউন্টার এক্সাম্পল দিয়ে কিভাবে যাচ্ছে জেনারেলটা এভাবে বার করার চেষ্টা করি। তো এই যে মানগুলো আছে, এই যে প্রথম 1টা দেখা আছে, এই যে 1, এই 1 এর জায়গায় আমরা লিখছি কত, 5c0 লিখতে পারবো, অসুবিধা নেই। 5c0 মানে 1, a to the power 5। পরে যে 5টা আছে, এই যে কোএফিসিয়েন্ট গুলো আছে, এগুলো আমি চেঞ্জ করছি, 10 10 5, আর এখানে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তো এটা লিখছি আমি কত, 5c1 a to the power 4b, অসুবিধা নেই। তারপরটা কত, 5c2 মানে 10, তাহলে 5c2 a to the a cube b স্কয়ার। ঠিক আছে, এবার পরের 10টা আমি লিখছি 5c3 কত, a স্কয়ার b কিউব। তোমরা বলতে পারো স্যার 5c2 কেন লিখলেন না, কারণ ওরও মান তো 10। আমি একটা সিকোয়েন্স আনার চেষ্টা করছি, এই যে 0, তারপরে 1, তারপরে 2, তারপরেটা তাহলে আমি 3 রাখবো, যেহেতু দুটোই মান সেম তাহলে আমি সিকোয়েন্সটা বজায় রাখবো। ক্লিয়ার না, অসুবিধা হলো? আচ্ছা, নেক্সট প্লাস পরেরটা, এই যে 5 আছে তো ওটা লিখবো আমি কত, 5c4, তাহলে 5c4 a b to the power 4 প্লাস লাস্টেরটা 5c5 a to the b to the power 5। ক্লিয়ার, অসুবিধা নেই। এই মানগুলো কি করলাম আমি, এই মানগুলো আমি এখানে ইউজ করলাম সিকোয়েন্স বজায় রাখার জন্য। 0 1 2 3 4 5 এই পরপর মানগুলো এরকম, এই জায়গাটা 5 ছিল, 5 এর জায়গায় আমি 5c4 দিলাম। 5c1 দিতে পারতাম কিন্তু ওটা আমার সিকোয়েন্সটা থাকতো না, তাই জন্য ওটা আমি দিলাম না। ওকে, আচ্ছা, এবার এই যে প্রথমটা থাক, a প্লাস b টু দি পাওয়ার 5 থাক, এটা 5c0, এটাকে লিখতে পারি 5 এর a পাওয়ার 5 মাইনাস 0 লেখা যাবে, আর b এর পাওয়ার 0, b এর পাওয়ার 0 মানে 1। পরেরটা প্লাস 5c1, a এর পাওয়ার কত, এটা মাইনাস এটা হচ্ছে 5 মাইনাস 1, আর b এর পাওয়ার 1, লেজুরটা আছে b এর পাওয়ারে, প্লাস 5c2 এর পাওয়ার 3 মানে লিখতে পারি 5 মাইনাস 2, তা কোনটা এটা থেকে এটা বিয়োগ করছে না, ইনটু b এর পাওয়ার কত, লেজুরেরটা তার 2। বোঝা যাচ্ছে না, অসুবিধা যাচ্ছে? পরেরটা কত হবে, তাহলে 5c3 এর পাওয়ার কত হবে, এটা মাইনাস এটা, তাহলে 5 মাইনাস 3, আর b এর পাওয়ার লেজুরটা। ঠিক আছে, তারপরেরটা 5c4 কত হবে, a এর পাওয়ার 5 মাইনাস 4, আর b এর কত হবে 4 লেজুরটা, আর 5c5 a এর পাওয়ার 5 মাইনাস 5, আর b এর পাওয়ার 5। ক্লিয়ার, তো এটা হলো আমাদের জেনারেল ওয়ে। একইভাবে যদি আমি a প্লাস b টু দি পাওয়ার 6 বার করি তাহলে কি হবে বলো দেখি, এই হিসাবে কত হবে, তাহলে এটা প্রথমে আসবে কত, 6c0, 6c0, তারপরে a এর পাওয়ার কোনটা, এটা মাইনাস এটা,
6 মাইনাস 0 আর b এর পাওয়ার লেস জিরোটা 0, তারপর এটা 6c1 x এর পাওয়ার 6 মাইনাস 1 b এর পাওয়ার 1 মানে 1, তারপর এটা 6c2 এর পাওয়ার 6 মাইনাস 2 b স্কয়ার, তারপর এটা 6c3 এর পাওয়ার 6 মাইনাস 3 b কিউব, 6c4 এর পাওয়ার 6 মাইনাস 4 b এর পাওয়ার 4, তারপর এটা 6c5 এর পাওয়ার 6 মাইনাস 5 b এর পাওয়ার 5, আর 6c6 এর পাওয়ার 6 মাইনাস 6 b এর পাওয়ার 6, আর তো হবে না লাস্ট 6 অবধি। তাহলে এইভাবে যদি আমি a প্লাস b টু দি পাওয়ার n এটা যদি আমি বার করি তাহলে কি হবে, তাহলে আমরা এবার করছি কি a প্লাস b টু দি পাওয়ার n, তুমি বলো কত হবে, তোমরা বলো তাহলে কত হবে n c0 এর পাওয়ার n মাইনাস 0 মানে n, আর b এর পাওয়ার 0 মানে 1, দরকার নেই, ঠিক আছে। তারপর একটা 6c1 এর পাওয়ার 6 তো না, এটা n আছে, nc1 এর পাওয়ার n মাইনাস 1 আর b, তারপর একটা nc2 এর পাওয়ার n মাইনাস 2 b এর পাওয়ার 2 প্লাস এরকম চলতে থাকবে, মাঝখানে কোন একটা টার্ম আসবে ncr, তাহলে কত আসবে এর পাওয়ার n মাইনাস r b এর পাওয়ার r প্লাস ডট 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 লাস্টের টার্মটা কত হবে ncn এর পাওয়ার n মাইনাস n মানে এর পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, আর b এর পাওয়ার n, বুঝা গেল না অসুবিধা? এটাই আমার বাইনোমিয়ালের জেনারেল ফর্মুলা। খুব কঠিন ছিল, ইজি না? তাহলে এইভাবে আমরা আজকে এস্টাবলিশ করলাম দ্বিপদ উপপাদ্যের কি আছে ফর্মুলাটা, a প্লাস b টু দি পাওয়ার n এর ফর্মুলা, খুবই ইজি, ঠিক আছে। এই অবধি আমাদের আরেকটু বলে দিই, এইটাকে কি বলা হয়, যদি আমার এখানে 2 থাকে তাহলে কত নম্বর টার্ম হচ্ছে 1 2 3, 5c2 নিচে যদি 2 থাকে তাহলে কত নম্বর টার্ম হচ্ছে 3 নম্বর, কেন, যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে। যদি আমার এখানে বলি আমি এখানে 3 আছে তাহলে কত নম্বর টার্ম পড়বে, এটা 1 2 3 4, ঠিক না? তাহলে এখানে r আছে, তাহলে এটা কততম পদ, r প্লাস 1 তম পদ। তাহলে এই বিস্তৃতির r প্লাস 1 তম পদ, একে আমরা tr দিয়ে লিখবো, সমান সমান কত ncr এর পাওয়ার n মাইনাস r আর b এর পাওয়ার r, এটা ইনক্লুড ফর্মুলাতে, ব্যাস। তাহলে এটাই হচ্ছে আমাদের একটাই ফর্মুলা বাইনোমিয়ালের, যেটা হচ্ছে এটাই। তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদের পুরো হোল চ্যাপ্টার, পুরো চ্যাপ্টারটা আমাদের একটাই ফর্মুলা দিয়ে করব অঙ্ক। তো তোমরা এটা একটু ভালো করে কপি করে নাও, ঠিক আছে। এই যে বিস্তৃতিটা পেলাম আমরা, এর পদ সংখ্যা কত একটু আমরা দেখে নিব, ঠিক আছে। তো এইটাই দেখি আমরা, যদি a প্লাস b টু দি পাওয়ার 6 বলি তাহলে কয়টা পদ আছে, 1 2 3 4 5 6 7, তাহলে একটা বেশি হচ্ছে 6 এর উপর 7, এটাও দেখি তাহলে 5 আছে, তারপর 1 2 3 4 5 6, একটা বেশি। তাহলে এই বিস্তৃতির পদ সংখ্যা কত হবে, n আছে, তাহলে টোটাল পদ সংখ্যা কত হয়ে যাবে, তাহলে লিখে নাও। তাহলে এই বিস্তৃতির পদ সংখ্যা n প্লাস 1, এই বিস্তৃতির মোট পদ সংখ্যা n প্লাস 1। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে আরো কিছু ইনফরমেশন আছে, ওগুলো বলে তারপর পরেরটার দিকে যাব। আচ্ছা, আমাকে বললো এদেরকে কি বলা হয়, এদের বলা হয় সহগ। a টু দি পাওয়ার 5 এর সহগ হচ্ছে 5c0, ঠিক আছে।
a টু দি পাওয়ার 5 এটা হয়ে যাবে 4, a টু দি পাওয়ার 4 ইনটু b এর সহগ কত 5c1, এটার সহগ কত 5c2, এদের প্রত্যেকটা আগে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেগুলোকে বলা হয় সহগ। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমার একটা কোশ্চেন হচ্ছে, আমাকে বললো এই বিস্তৃতির প্রথম দিক থেকে যদি 3 নম্বর পদ এটা হয়, তাহলে শেষ দিক থেকে ওটা কত নম্বর পদ, মানে 1 2 3 4। এটাতে বললো প্রথম দিক থেকে যদি এটা যদি 3 নম্বর পদ হয়, তার শেষ দিক থেকে কত নম্বর পদ, 1 2 3 4 5। তাহলে এর একটা জেনারেল ফর্মুলা বার করবো আমরা। ঠিক আছে, যে কোনো বিস্তৃতির প্রথম দিক থেকে, সাপোজ এটা r+1 নাম দিলাম, প্রথম দিক থেকে r+1 তম পদ, শেষ দিক থেকে কত নম্বর পদ হবে। ঠিক আছে, তাহলে বিস্তৃতির প্রথম দিক থেকে r+1 তম পদ, প্রথম দিক থেকে এটা যাবে শেষ দিক থেকে n-r+1 তম পদ। ঠিক আছে, এটা ফর্মুলা, এটা আমরা এস্টাবলিশ করবো না প্রমাণটা, শুধু আমরা ফর্মুলাটাই জানবো, কিন্তু এটা ভেরিফাই করবো আমরা, আমাদের হাতে দুটো রেজাল্ট আছে, ভেরিফাই করে নেব। আচ্ছা, যদি আমি এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, এই জায়গাটা দরকার পড়ছে না আমার। আচ্ছা, তাহলে এটাই যদি বলি আমরা এর ক্ষেত্রে, তার প্রথম দিক থেকে আমরা এটা বললাম, এই পদটা ভাবছি আমরা প্রথম দিক থেকে 3 নম্বর পদ, শেষ দিক থেকে কত নম্বর পদ, এই ফর্মুলা দিয়ে বেরোবে কিনা। তাহলে প্রথম দিক থেকে কত বলেছে 3 নম্বর পদ, মানে r+1 এর মান কত বলেছে 3। প্রথম দিক থেকে 3 নম্বর পদ মানে r+1 এর মান কত 3, তার মানে r এর মান দাঁড়ালো আমার 2। তো শেষ দিক থেকে এটা কত পদ হয়ে যাবে, শেষ দিক থেকে সেটা হয়ে যাবে n-r+1 তম পদ, তাই তো। n তো অঙ্কে দেওয়া থাকবে, n হচ্ছে কত 5, তাহলে 5 মাইনাস r তো বের করে নিলাম, কত 2 + 1, তো কত 5 থেকে 2 বাদ, কত হয় 3, 3 + 1 মানে 4। তো সেই দিকে 4 হচ্ছে না, গুনে নিই 1 2 3 4, হ্যাঁ হচ্ছে। এবার দ্বিতীয়টা দেখে নিই আমরা, সাপোজ এটা দিলাম আমরা, প্রথম দিক থেকে কত বলেছি এই 3 নম্বরে রাখলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা কত হবে, শেষ দিক থেকে n-r+1, বাট এখানে n কত, n হচ্ছে 6, 6 - r প্লাস r বলতে তো বের করে রেখেছি 2 + 1, 6 x 7, 7 থেকে 2 বাদ মানে 5, শেষ দিক থেকে কত তম পদ হবে 5 তম পদ, 1 2 3 4 5। তাহলে এর নিচে এই ফর্মুলাটা লিখে রাখো তোমরা, যে এই বিস্তৃতির প্রথম দিক থেকে r+1 তম পদ সমান সমান শেষ দিক থেকে n-r+1 তম পদ। নেক্সট আমরা এখানে এর মধ্যপদ বার করার ফর্মুলাটা একটু দেখে নিব। ঠিক আছে, মধ্যপদ যেহেতু এখানে লেখা আছে, আমাকে এক্সট্রা ব্যবহার করতে হবে না, সেজন্য আমি একবারে এগুলো আলোচনা করে যাচ্ছি। আচ্ছা, যদি বলি আমি মধ্যপদ, তাহলে মধ্যপদ ডিপেন্ড করবে কি এর উপর, যে পদ সংখ্যার উপর। a to the power 6 - 4 b to the power 4। আচ্ছা, তো মধ্যপদ মানে মিডিলে, তো n যদি আমার যুগ্ম হয়, তা টোটাল পদ কতগুলো, যে 1 2 3 4 5 6 7, একটা বেরিয়ে যাবে। তাহলে n যদি যুগ্ম হয় তাহলে পদ সংখ্যা হয়ে যাবে অযুগ্ম, মানে 6 + 1 7, আর অযুগ্ম হলে পরে একটি মধ্যপদ থাকে, মধ্যপদ মানে মিডিলে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা কি করব, 4 নম্বর পদটা হয়ে যাবে মধ্যপদ।
কারণ এর বাঁ দিকে 3টে পদ আছে, ডান দিকে 3টে পদ আছে। তাহলে n যদি যুগ্ম হয় তাহলে n যদি যুগ্ম হয় তাহলে মোট পদ সংখ্যা হয়ে যাবে অযুগ্ম। অযুগ্ম হলে পরে ইহার কটা মধ্যপদ থাকবে? একটি মধ্যপদ থাকবে। আর মধ্যপদ তখন মধ্যপদের সূত্রটা হচ্ছে n/2 প্লাস 1 তম পদের মান। দেখে নি কিরকম? এটা হচ্ছে n যদি যুগ্ম হয় তবে তাহলে পদ সংখ্যা হয়ে যাবে, সংখ্যা আগে দেখে নি তারপরে লিখবো n+1 মানে হচ্ছে অযুগ্ম। তখন একটি মধ্যপদ থাকবে, তার মধ্যপদটাকে আমরা সূত্র হয়ে গেল আমাদের কত n/2 প্লাস 1 তম পদের মান। দেখে নি একবার ট্রাই করে। n এর মান যেখানে এখানে 6 ছিল, 6/2 মানে 3 প্লাস 1 4 তম পদের মান গুনে নি 1 2 3 4। ঠিক আছে, ঠিক আছে। তাহলে n যদি যুগ্ম হয় তাহলে লিখব পদ সংখ্যা হয়ে যাবে অযুগ্ম, তখন ইহার একটি মধ্যপদ থাকবে। n লিখলে n হচ্ছে যুগ্ম, তার পদ সংখ্যা হয়ে যাবে অযুগ্ম, তখন ইহার একটি মধ্যপদ থাকবে। মধ্যপদটির সূত্র হচ্ছে n/2 প্লাস 1 তম পদের মান। তাহলে তোমরা এটা আগে লিখে নাও, ঠিক আছে। নেক্সট, n যদি অযুগ্ম হয় মানে আমাদের এই কেসটা, n আমাদের কি হয়ে গেল? অযুগ্ম। অতএব মোট পদ সংখ্যা হয়ে যাবে তখন কত? যুগ্ম। সংখ্যা হয়ে যাবে n+1, অযুগ্মর সাথে 1 যোগ করলে সেটা হয়ে যায় যুগ্ম। যুগ্ম হলে এবার সমস্যা, যদি আমি টোটাল পদ এখানে যেরকম এটা উদাহরণ দিই যে 1 এখানে 5 আছে, 5 একটা অযুগ্ম, তাহলে মোট পদ সংখ্যা হয়ে গেল 6টা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 3 ভাগলে 6 মানে 3 নম্বরটা। 3 নম্বরটা যদি আমি মধ্যপদ ভাবি তাহলে এদিকে হয়ে যাচ্ছে দুটো পদ, এদিকে হয়ে যাচ্ছে 3টে, হচ্ছে না মিডিলে। তখন এই অসুবিধা দূর করার জন্য কি করা হয়েছে? 3 নম্বর এবং 4 নম্বর দুটোকে মধ্যপদ নেওয়া হবে, ঠিক আছে। 3 নম্বর এবং 4 নম্বর দুটো হচ্ছে মধ্যপদ। তখন কি ফর্মুলাটা হয়ে যাবে? তাহলে তখন ইহার দুটি মধ্যপদ থাকবে। প্রথম মধ্যপদ n-1/2 প্লাস 1 তম পদের মান, মানে এটা কত তম পদের মান, তারপরে এই ফর্মুলা ইউজ করে মানে আমাদের n-1/2 প্লাস 1 এই ফর্মুলা ইউজ করে আমার ওই পদটার মান বার করতে হবে। কিন্তু এটা কত তম পদ, 3 নম্বর না 4 নম্বর না 5 নম্বর সেটা বলে দিবে। যেরকম এখানে n এর মান যদি আমি 5 বসাই তাহলে 5 - 1 4, 4/2 মানে 2, 2 + 1 3 নম্বর পদ হবে প্রথম মধ্যপদ। এই বিস্তৃতি দেখে নাও 1 2 3 প্রথম মধ্যপদটা 3 নম্বর পদ। আর দ্বিতীয় মধ্যপদ হবে, দ্বিতীয় মধ্যপদ হয়ে যাবে n+1/2 প্লাস 1 তম পদের মান। যেরকম তুমি বলি 5 5 আর 6 6/2 মানে 3 3 + 1 4 নম্বর পদ, ঠিক আছে। তাহলে মধ্যপদের সূত্র যদি বলে মধ্যপদের অঙ্ক, তাহলে এইভাবে আমরা মধ্যপদটা কততম পদ বের করে নেব। যদি 4 হয় তাহলে t4 বার করব, আর যদি 3 বের তাহলে t কত। এটাকে আমরা একটু ভুল করেছি তো, যদি 3 বের হয়, এটা তো ভুল হয়েছে একটু, tr+1 হবে। এটা ঠিক করে বলে দিই। এই বিস্তৃতির r+1 তম পদ tr নয়, এর নাম দিব tr+1, একটু মিস্টেক হয়ে গেছে, এটা tr+1, ঠিক আছে। tr+1 = ncr
a টু দি পাওয়ার n মাইনাস আর b টু দি পাওয়ার r, যেহেতু এখানে r প্লাস 1 আছে তাহলে t r প্লাস 1 নাম দেব। ঠিক আছে, তোমরা একটু এটা ঠিক করে নিও। তো আমি বললাম যে n যদি অযুগ্ম হয় তাহলে মধ্যপদ থাকবে দুটো। প্রথম মধ্যপদ হবে n মাইনাস 1/2 প্লাস 1তম পদের মান, আর দ্বিতীয় মধ্যপদটা হবে n প্লাস 1/2 প্লাস 1তম পদের মান। তাই এটা যদি 4 বের হয় তাহলে এখান থেকে t4 এর মান বের করে নিব, এটা যদি 5 বের হয় তাহলে এখান থেকে t5 এর মান বের করে নিব। t5 মানে লিখব t4 প্লাস 1, তাহলে r এর মান তখন 4 হয়ে যাবে। আর যদি t4 লিখি তাহলে লিখব এটা t3 প্লাস 1, তাহলে t4 মানে লিখব t3 প্লাস 1, কারণ 1 একটা এক্সট্রা লাগবে। ঠিক আছে, তাহলে r এর মান তখন 3 হয়ে যাবে। এই হিসাবে পড়বে nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3, n এর মান অঙ্কে বলে দেওয়া থাকবে কোন বিস্তৃতির। ঠিক আছে, এইভাবে আমরা মধ্যপদ নির্ণয় করব। ঠিক আছে, তোমরা এটা কপি করে নাও। এবার আমরা নেক্সট যদি বলে যে a মাইনাস b টু দি পাওয়ার n, যদি মাঝখানে মাইনাস থাকে তখন ওর বিস্তৃতি আমরা কিভাবে করব সেটা একবার দেখে নেব। ঠিক আছে, যদি আমার মাইনাসটা অতটা গুরুত্বপূর্ণ নয়, মাইনাস থাকলে পরে আমি প্লাস দিয়েই ক্যালকুলেট করে নেব, তবু বলে দিচ্ছি। সাপোজ আমাকে বললো যে a মাইনাস x টু দি পাওয়ার n, এই বিস্তৃতিটা নির্ণয় করো। তাহলে কত হবে? এটাকে লিখবো এইভাবে a প্লাস মাইনাস x টু দি পাওয়ার n, এটাকে মনে মনে b এর মতো ভাববো। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে nc0 এর পাওয়ার n আর এটার পাওয়ার 0 মানে 1, তারপর এটা nc1 এর পাওয়ার n মাইনাস 1, b বলতে মাইনাস x, b বলতে মাইনাস x, প্লাস nc2 এর পাওয়ার n মাইনাস 2, b বলতে মাইনাস x, তার লেজুরটা নিচের স্কয়ার। এরকম করে যাবে nc3 এর পাওয়ার n মাইনাস 3, তাহলে হবে মাইনাস x তার কিউব, প্লাস ডট 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 প্লাস ncr এর পাওয়ার n মাইনাস r, আর b বলতে মাইনাস x, b বলতে মাইনাস x টু দি পাওয়ার r, প্লাস ডট ডট লাস্টেরটা ncn এর পাওয়ার n মাইনাস n মানে 0, আর b বলতে মাইনাস x টু দি পাওয়ার n। ক্লিয়ার না? অসুবিধা হলো? আচ্ছা, এবার এটা যদি আমরা আর একটু ভালো করে লিখি তাহলে দাঁড়াবে nc0, এটা হচ্ছে মাইনাসটা আগে থেকে আসলো, মাইনাস nc1 এর পাওয়ার n মাইনাস 1 ইন্টু x, এটা মাইনাসে বড় করলে প্লাস হয়ে যাবে, প্লাস nc2 এর পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার, এখান থেকে আবার মাইনাস চলে আসবে, তাহলে nc3 এর পাওয়ার n মাইনাস, এটা 3 আছে, n মাইনাস 3 x কিউব, তারপর এটা প্লাস আসবে। কিরকম যাচ্ছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম করে যাবে, প্লাস ডট 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 ডট, কিন্তু এটা তো জানি না আর এর মান কত। আর যদি যুগ্ম হয়, আর এর মান 2 হলে প্লাস, আর এর মান 4 হলে প্লাস, তাহলে আর যুগ্ম হলে প্লাস আসতো, আর যদি অযুগ্ম হয় তাহলে মাইনাস। তো এটাকে আমরা লিখবো এইভাবে মাইনাস x টু দি পাওয়ার r, এটাকে লিখতে পারি মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার r লেখা যাবে। তো মাইনাস 1 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার r, সূচক অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এটা এভাবে লিখবো যে প্লাস থাকতে দাও, মাইনাস 1 টু দি পাওয়ার r টা আগে নিয়ে চলে আসবে, তাহলে পরে থাকলো কত? ncr x টু দি পাওয়ার n মাইনাস r, আর হয়ে যাবে ncr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। ঠিক আছে, একইভাবে সেম কনসেপ্টে লাস্টেরটা তো জানি না, n যদি যুগ্ম হয় তাহলে প্লাস হবে, আর অযুগ্ম হলে পরে মাইনাস হবে, তাহলে এটা থাক মাইনাস 1 টু দি পাওয়ার n ncn x টু দি পাওয়ার n, তাহলে a মাইনাস x টু দি পাওয়ার n, এটার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে বলবো এই বিস্তৃতির r প্লাস 1 তম পদ, তাহলে এটা হলো এই বিস্তৃতির r প্লাস 1 তম পদ, কত হবে? এটা r প্লাস 1 তম পদ কোনটা হয়ে যাবে? এই যে লাল কালির দাগটা, তাহলে কত আছে? t r প্লাস 1 কত হয়ে যাবে? t r প্লাস 1 টা মাইনাস 1 টু দি পাওয়ার r ncr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r, ঠিক না?
তাহলে সেম ভাবে এটা জানা থাকলে এটা আমাদের বেরিয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে যদি মাইনাসের থাকে তাহলে মাইনাসের গুলো আমরা ক্যালকুলেট করব। এই দুটো ফর্মুলা আর আগের যে মধ্যপদ শিখলাম ওগুলো আর এনতম পদের মান বার করা, এটা কত নম্বর পদ এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা এখন কিছু অঙ্ক করব এক্সারসাইজের। আর তারপরে যে থিওরিটা আছে সেটা কিছুটা অঙ্ক করার পর তারপরে আমরা আবার থিওরিটা ব্যাক করব। ওকে, এই যে দুটো বিস্তৃতি আমরা পেলাম a মাইনাস এক্স বা a প্লাস বি টু দি পাওয়ার n, এই টি আর প্লাস ওয়ান তম পদ, এদেরকে বলা হয় সাধারণ পদ। যদি বলে কোন বিস্তৃতির সাধারণ পদ নির্ণয় করো তাহলে আমাকে টি আর প্লাস ওয়ান তম পদ, মাইনাস থাকলে এটা বার করবে, প্লাস থাকলে এটা বার করবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা গেল আমাদের টোটাল জিনিস। এবার একটা আমরা যদি হয় যে এরকম যে a প্লাস বি প্লাস সি, যদি বলে যে a প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার n, এই বিস্তৃতিতে কটা মোট পদ সংখ্যা আছে। ঠিক আছে, বা যদি বলে a প্লাস বি প্লাস সি না বলে যদি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস an টু দি পাওয়ার n, এই বিস্তৃতির মোট পদ সংখ্যা কত। আর ওর সাধারণ পদ মানে আর প্লাস ওয়ান তম পদ কত সেটি নির্ণয় করতে বললো। তখন কি করব? এটা জয়েন্টের জন্য শুধু আমরা রেজাল্টটাকে লিখবো, এটা দিয়ে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা লিখে রাখো যে a1 প্লাস a2 প্লাস ডট 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 ডট, যে a1 প্লাস a2 প্লাস ap টু দি পাওয়ার n, এই বিস্তৃতির মোট পদ সংখ্যা, এই বিস্তৃতির মোট পদ সংখ্যা n প্লাস পি মাইনাস ওয়ান সি পি মাইনাস ওয়ান, এই বিস্তৃতির মোট পদ সংখ্যা হবে n প্লাস, লিখে নাও, n প্লাস পি মাইনাস ওয়ান, n প্লাস পি মাইনাস ওয়ান, সি পি মাইনাস ওয়ান। এক্সাম্পল দিয়ে দিই তাহলে বোঝা হয় ভালো করে। যদি বলি আমি যে a1 প্লাস a2 দুটো যদি পদ নিই n, a1 প্লাস a2, তাহলে এর মোট পদ সংখ্যা আমরা জানি কত হয়। একটু আগে জানলাম n প্লাস ওয়ান, একটু আগে দেখলাম আমরা a প্লাস বি টু দি পাওয়ার n এর মোট পদ সংখ্যা কত ছিল n প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আসছে কিনা দেখে নিই। তাহলে এই সূত্র অনুযায়ী কত হবে, তাহলে n তো n, p কত, p হচ্ছে 2 যেহেতু দুটো পদ, মাইনাস ওয়ান, c 2 মাইনাস ওয়ান, তাহলে কত হয়ে গেল n প্লাস ওয়ান c 1। তার মানে এটা কত হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল কত n প্লাস ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান। তার মানে কত n প্লাস ওয়ানটা বের করে দিলে এক কমে যাবে মানে ফ্যাক্টোরিয়াল n, আর নিচে কত হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল ওয়ান এর মান তো ওয়ান, এটা এটা কেটে গেল n প্লাস ওয়ান, এই চলে আসলো। ঠিক আছে, তাহলে যদি বলে এর থেকে যত বড় বড় যতগুলো টার্ম থাকুক না কেন এখান থেকে আমরা মোট পদ সংখ্যা বের করে নেব। ঠিক আছে, তাহলে এই বিস্তৃতির মোট পদ সংখ্যা কত হবে এটা। নেক্সট আমরা আরো দুটো প্রপার্টি দেখব, তারপরে আমরা এক্সারসাইজের অঙ্ক করব। তো প্রপার্টিটা হচ্ছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এই বিস্তৃতিটা আমরা বার করব। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n বার করো তাহলে তোমরা। এটা হচ্ছে 1 আর b হচ্ছে x। ঠিক আছে, তাহলে আমি যেটা দিলাম সেভাবে বার করতে থাকো। কি দিলাম যে nc0 এর পাওয়ার n মাইনাস 0 b এর পাওয়ার 0, দেখে নাও তারপর করবে। nc1 এর পাওয়ার n মাইনাস 1 আর b এর পাওয়ার লেজুরটা মানে 1, b বলতে এখানে x, প্লাস nc2 এর পাওয়ার কত n মাইনাস 2 আর b এর পাওয়ার লেজুরটা, b বলতে হচ্ছে x, x এর পাওয়ার 2। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে প্লাস ডট 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 ডট।
লাস্টেরটা হবে NCN 1 এর পাওয়ার n মাইনাস n আর x এর পাওয়ার n। ক্লিয়ার? এই যে এদের বললাম, কি বললাম আমি, NC0 NC1 NC2 NCN, এদের কি বললাম, এই যে বিস্তৃতিটা আছে তাদের সহগ, মানে প্রত্যেকটা টার্মের সহগ। ঠিক আছে, এবার আমার প্রশ্ন হচ্ছে এদের যোগ করলে কত হবে? ক্লিয়ার? কোশ্চেনটা বোঝা গেছে কি বলতে চাইছি আমি? তো n এর জায়গায় আমি যদি x এর জায়গায় এখানে 1 পুট করে দিই, x এর জায়গায় আমি 1 পুট করলাম এই বিস্তৃতিটাতে, তো বাঁদিকে কত হয়ে গেল? 1 প্লাস 1 টু দি পাওয়ার n। তাহলে এটা কত হয়ে যাবে? NC0 1 এর পাওয়ার n মানে 1 প্লাস NC1 1 এর পাওয়ার n মাইনাস 1 মানে 1, 1 এর পাওয়ার জানিলে 1 ই হবে, বাট x এর মানে কত নিলাম? 1, তাহলে সেটা শুধু থাকলো তাহলে NC1। তারপর এটা কত হবে? NC2, শুধু এটাও 1 এটাও 1 হয়ে যাবে, লাস্টেরটা কত হয়ে যাবে? NCN। তাহলে এই যে সূত্র পেয়ে গেলাম, তাহলে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট 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 NCN এর মান কত? 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতে পারি যে a প্লাস x টু দি পাওয়ার n, a প্লাস x টু দি পাওয়ার n এই বিস্তৃতির সহগগুলির সমষ্টি কত হবে? 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার না অসুবিধা হলো? আচ্ছা, নেক্সট আমরা x এর জায়গায় যদি -1 পুট করে দিই, x এর জায়গায় কত পুট করছি? -1, তাহলে এটা থাকবে কত? এটা হয়ে যাবে 0, তাহলে এটা হয়ে যাবে বাদিকটা হয়ে যাবে 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এটা থাকবে কত? NC0, তারপর এটা -1, তাহলে হয়ে যাবে মাইনাস NC1, তারপর এটা প্লাস NC2, তারপর এটা মাইনাস NC3। ঠিক আছে, প্লাস এরকম করে চলতে থাকবে, লাস্টেরটা হবে কত জানি না, -1 টু দি পাওয়ার কত হয়ে যাবে? n NCN। ক্লিয়ার না অসুবিধা হলো? ওইগুলো মাইনাস কেন হলো? আচ্ছা, x এর মান কত নিয়েছি? -1, তাহলে এখানে যখন x এর জায়গায় -1 বসাবো তো কত হবে? এটা -1, তাহলে প্লাস মাইনাস, এটা পরেরটা দেখ -1 এর বর্গ করলে কি হবে? আবার প্লাস হয়ে যাবে, পরেরটা হয়ে যাবে প্লাস, তারপরটা আবার মাইনাস, এরকম করে যাচ্ছে।